Bismillahirrahmanirrahim. Dear learners, how are you? Hope you are well and safe. Learners, I am Asma Sultana on your online class. Welcome to online class you. Learners, I am going to present from English first paper for class 9 and 10, Unit 3, Lesson 2. The headline is Events and Festivals, and the context is about May Day, or context is May Day. Unit 3, Lesson 4. Learners, before entering the main passage, we need to know about the events and about the festivals, and what is the difference between event and festivals. Learners, anything happens may be event, but festival has long history, struggle, significance, importance, etc. We know we are going to learn about May Day. There are some festivals of the world. May Day is one of them. Learners, we can say that May Day is not only an event but also it's a kind of commemoration. Today's passage is about our workers' people. Learners, first we shall read the passage, listen carefully and try to guess their Bangla meaning. So we can go there. Learners, before reading the text, we have to know about some keywords from the passage. The words are here. I shall read the words on the board, and you also write the words on your exercise book. Learners, the words are here. Commemorate. Commemorate. C-O-M-M-E-R-A-T-E. Commemorate. Commemorates its synonym word remind. বাংলা অর্থ স্মৃতিচারণ করা। স্মৃতিচারণ করা, synonym word remind. রিমাইন্ড, বাংলা অর্থ স্মৃতিচারণ করা। স্মৃতিচারণ করা, স্মৃতিচারণ করা। নেক্সট, স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মিন্স, স্যাক্রিফাইস মিন্স বিসর্জন বা বিসর্জন দেওয়া। শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্যাক্রিফাইস is used as sacrifice is used both noun and verb. For example, অর্থাৎ স্যাক্রিফাইস শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। স্যাক্রিফাইস, S-A-C-R-I-F-I-C-E, স্যাক্রিফাইস বিসর্জন। স্যাক্রিফাইস বিসর্জন অথবা বিসর্জন করা, অথবা বিসর্জন করা, ত্যাগ করা। অর্থাৎ আমি যদি বলি our language martyrs
স্যাক্রিফাইসড দেয়ার লিভস ফর আওয়ার মাদার টং। এখানে স্যাক্রিফাইস হ্যাজ ইউজড অ্যাজ ভার্ব, অর্থাৎ এখানে স্যাক্রিফাইস ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইন অ্যানাদার সেন্টেন্স ইউনেস্কো হ্যাজ রিকগনাইজড দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার মার্টার্স। এখানে ইন দিস সেন্টেন্স স্যাক্রিফাইস হ্যাজ ইউজড অ্যাজ নাউন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে ইউনেস্কো জাতিসংঘের একটি সংস্থা, ইউনেস্কো আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগ, অর্থাৎ ওনারা যে সর্বোচ্চ ত্যাগ করেছেন ওটির স্বীকৃতি দিয়েছেন। ইন দিস সেন্টেন্স স্যাক্রিফাইস হ্যাজ ইউজড অ্যাজ নাউন। স্যাক্রিফাইস সিনোনিম ওয়ার্ড, এটি নাউন বা ভার্ব হতে পারে। নেক্সট, এই স্ট্রাগল, এই স্ট্রাগল STRUGLE, স্ট্রাগল। এই স্ট্রাগল, স্ট্রাগল সংগ্রাম করা, সংগ্রাম করা, বাংলা অর্থ সংগ্রাম করা, সংগ্রাম করা, অর্থাৎ কোনো দাবি আদায়ের লক্ষ্যে অথবা তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কাজটি করা হয়, যে সংগ্রামটি করা হয় সেটি হচ্ছে স্ট্রাগল। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন REVOLUTION। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বলতে শিল্প কারখানা যখন প্রথম প্রতিষ্ঠিত হয় এবং এই লক্ষ্যে একটি সংস্থা বা একটি পরিচালিত সংগঠন তৈরি হয়, বা যখন বিভিন্ন যন্ত্রপাতি বা মেশিনের মাধ্যমে মূলত কাজটি শুরু হয়, ওই টাইমটাকে বলা হয় শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আর্জ, URGE, আর্জ, আর্জ মানে ঘোষণা দেওয়া বা বক্তব্য দেওয়া, আজ ঘোষণা দেওয়া বা বক্তব্য দেওয়া। অ্যানাউন্স, সিনোনিম ওয়ার্ড অ্যানাউন্স, ঘোষণা দেওয়া, ঘোষণা দেওয়া। সমার্থক শব্দ বা সিনোনিম ওয়ার্ড অ্যানাউন্স, ANNOUNCE, অ্যানাউন্স। স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক। সিনোনিম ওয়ার্ড ওয়াকআউট। শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় বলা হয় না, সংসদে গিয়ে আমাদের পার্লামেন্টের যে সদস্যরা আছেন ওনাদের মতের অর্থাৎ মত প্রতিষ্ঠিত না হলে বা কোনো কারণে ভুল বুঝাবুঝি হলে ওনারা কী করেন, ওয়াকআউট করেন। স্ট্রাইক, ওয়াকআউট, WALK, ওয়াক আউট। ধর্মঘট, ধর্মঘট বা স্থগিত করা, ধর্মঘট বা স্থগিত করা। উন্ড, WOUND, উন্ড, WOUND। সিনোনিম ওয়ার্ড ইনজুরি, ইনজুরি, INJURY, ইনজুরি, আহত বা ক্ষত হওয়া। Dear learners, there are difference between there is difference between the word wound and injury. Wound means extremely, যেটি মারাত্মক আকার ধারণ করে সেটি হচ্ছে wound, আর ইনজুরি হচ্ছে সামান্য ক্ষত বা কম আঘাত পাওয়া হচ্ছে ইনজুরি। এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট হচ্ছে শোষণ করা, কাউকে যন্ত্রণা দেওয়া। এক্সপ্লয়েট, EXPLOITE, এক্সপ্লয়েট। সিনোনিম ওয়ার্ড ইউটিলাইজ, ইউটিলাইজ অর্থাৎ কাউকে ব্যবহার করা তার ইচ্ছা মতো। ইউটিলাইজ, UTILIZE,
LIZE, ইউটিলাইজ, শোষণ করা বা কাউকে তার ইচ্ছা মতন কাউকে ব্যবহার করা, শোষণ করা, শোষণ করা। Learners, now I am reading the text. I hope you will listen carefully and try to gauge its Bangla meaning. মে ডে, শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি যে ইভেন্টস এবং ফেস্টিভ্যালসের মধ্যে পার্থক্য আছে। যে কোনো ঘটনাই ইভেন্ট হতে পারে, কিন্তু ফেস্টিভ্যাল হতে হলে এর পিছনে একটি দীর্ঘ ইতিহাস বা সংগ্রাম বা আত্মত্যাগ বা এর গুরুত্ব তাৎপর্য থাকতে হবে। তো মে ডে একটি ফেস্টিভ্যাল নট, এটি নিছক একটি ঘটনা নয়। মে ডে or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. আজকে যে শ্রমিকেরা মিল কারখানায় 8 ঘন্টা কাজের সুযোগ পেয়েছে, এই 8 ঘন্টা কাজের দাবিতে সংগ্রাম করেছিল 1886 সালে আমাদের শ্রমিকেরা, যেটি আন্তর্জাতিক মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে এখন সারা বিশ্বে পালিত হয়। এটি মে মাসের প্রথম দিনের একটি ঘটনা। Since the Industrial Revolution first in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. অর্থাৎ শিল্প বিপ্লব, শিক্ষার্থী বন্ধুরা আগে বলেছি শিল্প বিপ্লবটা কি। শিল্প বিপ্লবের সময় থেকেই, অর্থাৎ এই সময়টি ছিল 18 শতক এবং 19 শতকে। এই সময়ে আমাদের মিল কারখানার শ্রমিকেরা তারা দীর্ঘ সময় মিল কারখানায় কাজ করতো। 8 ঘন্টা তো বটেই না, 14 ঘন্টা বা কখনো কখনো বা সময় অসময়ে এর বেশি সময় ধরে তাদেরকে কী কাজ করতে হতো। এখানে কাজের কোনো সুনির্দিষ্ট নিয়মকানুন ছিল না, কোনো বিধি ছিল না। মিল মালিকেরা শ্রমিকদেরকে ইচ্ছা মতন ব্যবহার করতে পারত। ওই যে একটি শব্দ ব্যবহৃত হয়েছে এক্সপ্লয়েট, তাদের শোষণ করতো, ইচ্ছা মতন ব্যবহার করত। অন মে 1st in 1886, inspired by the trade unions to half of the workers at the MC Cormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour work day. শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে যে 1886 সালের মে মাসের প্রথম দিনে এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির শ্রমিকেরা তাদের ধর্মঘটে করেছিল, অর্থাৎ ধর্মঘটের ডাক দিয়েছিল। ধর্মঘট বলতে স্থগিত করা, অর্থাৎ কাজ না করা, কর্মবিরতি যাকে বলে, কর্মবিরতির ডাক ঘোষণা দিয়েছিল। ইতিপূর্বে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন সময়ে তাদের দাবি দেওয়া উত্থাপন করেছে, কিন্তু মিল মালিকেরা এটি কর্ণপাত করেনি। তখন বাধ্য হয়ে ট্রেড ইউনিয়ন, একটি কথা আছে এখানে, ট্রেড ইউনিয়ন হচ্ছে এই মিল কারখানার শ্রমিকেরা বা এখানকার নিয়ম নীতি সম্পর্কে যারা নেতৃত্ব দিয়ে থাকে, যে সংস্থাটি পরিচালনা করে থাকে, তাদেরকে কি বলা হয়? ট্রেড ইউনিয়ন। তো এখানে এই জায়গাটি ছিল শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে। এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির শ্রমিকেরা তারা সর্বপ্রথম কী করেছিল? এই ধর্মঘটের ডাক দিয়েছিল। 2 days later, a workers' rally was held near the MC Cormick Harvest Machine Company and about 6,000 workers joined it. 2 দিন পর একটি র্যালি অনুষ্ঠিত হলো। তখন এই র্যালিতে 6,000 শ্রমিক অংশগ্রহণ করেছিল, অর্থাৎ তাদের প্রত্যেকের দাবি ছিল তাদের একটি বেটার পে, একটি বেটার কন্ডিশন, এই জাতীয় বেটার লিভ, বেটার কন্ডিশন, বেটার পে, এরকম একটি দাবির ভিত্তিতে তারা ধর্মঘট করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লিডার লিভার্স। এই র্যালিটা পরিচালিত হচ্ছিল কাদের দ্বারা?
শ্রমিক নেতাদের দ্বারা। শ্রমিক নেতারা শ্রমিকদেরকে একত্রিত করার চেষ্টা করেছিল, অর্থাৎ একটি ইউনিটি গঠন করার চেষ্টা করেছিল ওদেরকে। সেই ব্যাপারে তারা বক্তৃতা দিচ্ছিলেন। দে আস্কড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, অর্থাৎ বলা হয়েছে যে শ্রমিক নেতারা সেখানে বিশাল জনতার ভেতরে বক্তৃতা দিচ্ছিলেন যে সবাই যেন একত্রিত হয়ে থাকে, সবাই যেন এক থাকে। অর্থাৎ শ্রমিকদের মধ্যে যদি ইউনিটি থাকে তাহলে মিল মালিকেরা তাদের দাবি দেওয়া মানতে বাধ্য হবেন। এমনি একটি ঘোষণা আসছিল শ্রমিক নেতাদের কাছ থেকে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। অর্থাৎ বলা হয়েছে যে তারা যেন তাদের এই যে সংগ্রামটি, বিভিন্ন তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে যে সংগ্রাম করছে এটি যেন তারা চালিয়ে যাতে, এটি যেন স্থগিত না করে। শ্রমিকদের প্রতি সে আহ্বান জানাচ্ছিল শ্রমিক নেতারা, এবং কখনোই যেন তারা তাদের বস অর্থাৎ মালিকের কাছে যেন আত্মসমর্পণ না করে। আত্মসমর্পণ যদি করে তাহলে আজীবন তাদেরকে কি এভাবেই কাজ করে যেতে হবে, অর্থাৎ বঞ্চিত হতে হবে। At the point of the rally, some strike breakers started leaving the meeting place. যখন মিটিং হচ্ছিল তখন কিছু ওদের মধ্যে থেকে, শ্রমিকদের মধ্যে থেকে কেউ কেউ হরতাল ভঙ্গকারী, এখানে বলা হয়েছে স্ট্রাইক ব্রেকার্স, অর্থাৎ তারা কেউ কেউ ওখান থেকে চলে আসছিল মিটিং প্লেসটি ত্যাগ করে, যে কোনো কারণে তারা চলে আসছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। বাকি যারাই ছিল অর্থাৎ মিটিংয়ে বাকি যারা ছিল তারা ওদেরকে কী করলো, ফিরিয়ে আনতে গেল যে আমরা ফিরে যাব না, আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে এক থাকব এবং এই করব, আমরা কী করব, আমাদের এই সংগ্রামটি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, অর্থাৎ আমাদের যে চাওয়া এই চাওয়াটি যত সময় প্রতিষ্ঠিত না হয় তত সময় আমরা কী করবো, আমাদের এটি চালিয়ে যাব। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ করে ওই যারা রাস্তায় ছিল, ফিরে যাচ্ছিল বা যাদেরকে ফিরিয়ে আনতে যাচ্ছিল এদের উপরে প্রায় 200 পুলিশ তাদেরকে আক্রমণ করলো তাদের অস্ত্র দিয়ে, অর্থাৎ সেখানে পুলিশের লাঠিচার্জ বা রিভলভার এগুলো দিয়ে তারা আক্রমণ করলো। One striker was killed instantly. ডেথ স্পট যাকে বলে সেখানে, অর্থাৎ একেবারে জায়গায় একজন ধর্মঘটকারী কি হলো, হরতালকারী একজন মারা গেল। 5 or 6 others were seriously wounded and many others were injured. 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই তোমাদের বলেছিলাম ওন্ড এবং ইনজুরি, ওন্ড হচ্ছে মারাত্মকভাবে আহত হওয়া, অর্থাৎ বিকলাঙ্গ হওয়া বা হাত পা কী হয়ে যাওয়া, ছেদ হয়ে যাওয়া, এরকম একটি অবস্থা হচ্ছে ওন্ড। আর ইনজুরি হচ্ছে সামান্য কেটে যাওয়া, ছিলে যাওয়া, এই জাতীয় ইনজুরি। তো অসংখ্য কী হলো, ইনজুরি হলো, আর 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হলো। The events of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working condition, better pay and better lives. 1886 সালের 1 মে অর্থাৎ মে মাসের 1 তারিখে যে ঘটনাটি ঘটল সেই ঘটনাটি আমাদের কি স্মরণ করিয়ে দেয় বা কি মনে করিয়ে দেয় বা কি শিক্ষা দেয় আমাদের? এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে যতদিন পর্যন্ত আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে পৌঁছাতে না পারবো, অর্থাৎ আমরা যদি এই সংগ্রাম চালিয়ে না যাই তাহলে আমরা কখনোই কোন সুযোগটি পাবো না, বেটার ওয়ার্কিং কন্ডিশন, অর্থাৎ কাজের একটি সুস্পষ্ট সুযোগ সুবিধা আমরা পাবো না। অর্থাৎ মালিক ইচ্ছা মতন আমাদেরকে দিয়ে কাজ করাবে, 14 ঘন্টা বা তারও বেশি সময় কাজ করাবে, যে কাজ ইচ্ছা তাই করাবে, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো নীতিমালা থাকবে না। বেটার পে অ্যান্ড বেটার লিভস। বেটার পে হচ্ছে একটি সম্মানজনক স্যালারি বা সম্মানজনক বেতন, যা দিয়ে একজন মানুষ তার মোটামুটিভাবে একটি জীবনযাপন করতে পারে। অ্যান্ড বেটার লিভস হচ্ছে একটি সুস্থভাবে থাকা বা একটি মানসম্মত অবস্থায় বেঁচে থাকা। লার্নার্স, আমরা মে ডে থেকে যে ঐতিহাসিক ঘটনা আমরা শুনলাম তা থেকে আমরা বলতেই পারি যে মে ডে ইজ নট অনলি অ্যান ইভেন্ট, it has long history, struggle, sacrifice,
importance, and it is observed worldwide with enthusiasm and fervor. And it is also, this passage is also about our workers, people. Learners, now take a homework. I hope you will complete or you will prepare your homework at home. Learners, write down homework on your exercise khata and complete it. What benefit, what benefit, benefit, what benefit has got the, what benefit has got the workers people the worker, what benefit has got the worker peoples by struggling, struggling, by struggling on May 1st, on May 1st in 1886, explain in your own words. Explain in your own words. Learners, stay home, save yourself, use mask for going abroad or for going out. Thank you so much.